শহর ছেড়ে তার মেঝো চাচা গ্রামে বাড়ি করেছে। তার চাচার 2 ছেলে এবং 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি আর তার ছোট ছেলের নাম সাফি। রাফি তার থেকে 3-4 বছরের ছোট হলেও তাদের বন্ধুর মতো সম্পর্ক। তার চাচার বাড়িতে মাসে একবার হলেও সে বেড়াতে যায়। তার গ্রাম খুব ভালো লাগে। একবার শীতকালে সে তার চাচার বাড়ি বেড়াতে যায়। তখন সে ইন্টারে পড়ে এবং রাফি ক্লাস 9-এ পড়ে। সেবার তার চাচাদের গ্রামে অনেক বড় একটা মেলা হচ্ছিল। বিকেলবেলা সে এবং রাফি মেলায় ঘুরতে যায়। মেলাটা ছিল বিশাল। তারা নাগরদোলায় উঠে অনেক কিছু খায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। যখন এশার আজান পড়ল তখন রাফিকে সে বলে বাসায় ফিরে যাওয়ার জন্য, কিন্তু রাফি এ ব্যাপারটা নাকচ করে তাকে নিয়ে সার্কাস দেখতে যায়। সেও রাফির কথায় রাজি হয়ে যায়, কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা তারা কল্পনাও করেনি। মেলা থেকে বের হয়ে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করে, কিন্তু তাদের মনে ভয় কাজ করতে থাকে, কারণ বাড়ি যাওয়ার পথে একটা শ্মশান ঘাট এবং পুরনো একটা কবরস্থান আছে। রাফিকে সে বলতে থাকে তার কারণে এত রাত হয়েছে। শীতের রাত, চাঁদের আলোয় আবছা পথ দেখা যাচ্ছে। রাস্তায় শুধু তারা দুজন। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, রাস্তার বালি চাঁদের আলোয় চকচক করছে। হাঁটতে এতটা খারাপ না লাগলেও কিছুটা ভয় কাজ করছিল। মনে মনে দোয়া পড়ে তারা সামনে আগাচ্ছে। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতি তাদের চোখে পড়ে। তার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছে তারা। দোয়া পড়তে পড়তে শ্মশানঘাট পার হলো তারা, কিন্তু পেছনে দেখে একটা কালো কুচকুচে বিড়াল তাদের পিছু নিয়েছে। তাদের পিছু পিছু আসছে আর ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু আশ্চর্যজনকভাবে একটা ঢিলও বিড়ালের গায়ে লাগলো না। তারা পুরো কবরস্থান পার হওয়ার পর বিড়ালটিকে আর পিছনে দেখতে পায় না। তারা একটু সাহস পেয়ে দ্রুত হাঁটা শুরু করে, কিন্তু তখনই দেখে বিড়ালটা তাদের সামনে। তারা দুজনই ভয়ের দৃষ্টিতে বিড়ালের দিকে তাকায়, কারণ বিড়ালটি ছিল বিশাল আকৃতির। এত বড় বিড়াল তারা জীবনেও কোনোদিন দেখেনি। তখনই রাফি বুঝে যায় এটা বিড়াল না, অন্য কিছু। রাফি তাকে ভয় না পেয়ে তার সাথে দ্রুত সামনে হাঁটার জন্য বলে। বিড়ালটি সামনের বড় শিমুল গাছে উঠে পড়ে এবং এটার আকৃতি আরও বড় হতে থাকে। সে ভয়ে কাঁপতে শুরু করে এবং রাফিও সামনে আগাতে পারছে না। তাদের মনে হচ্ছিল সামনে আগালেই বিড়ালটি তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। চোখ বড় বড় করে বিড়ালটি তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ দূর হতে একটা টর্চ লাইটের আলো তারা দেখতে পায়। লোকটি আরো কাছে আসার